আপনি আমাকে ডেকেছেন? আন্নের তো ডাকতে হইব, আন্নে তো হুরা ডাসর সুন্দর লাগা। এরে নিজেরা তুই কিয়া ভাবস? আরে কি তোর অন্যান্য জেলার ইরিশ পিরিশ করার নাম মাইয়া মনে হয়নি? হ্যাঁ ইয়ে, আমি কি করেছি বলবেন তো? আমি তো এখন আপনাকে কিছু বলিনি। এরে 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 তুই আরে কিয়া কইবি? তোর কি হেই কইল যা আসেনি? তুই তো হইছস হুডি মাছ। তোর থন বড্ডা বড্ডা বোয়াল মাছ আমগো নোয়াখাইলা ফ্যামিলিরে দেখলে ডরে এলাকা সারি চলি যায়। আর তুই হুডি মাছ হই আর হিসে হিসে ঘুরোস। কিয়া মনে করছত আই কিছু বুঝি না? ইয়ে, ভালোবাসি তো তাই। এরে 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 তুই কিয়া কস? আবার কসাই শুনি না, আবার কসাই। আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা? খারা তোরে তোরা ভালোবাসা দিয়ে হাই দিম। দূর বেটা, এত বড় একটা বেটা ছাল হইয়া মেয়ে মানুষের হাতে বাইর খাস, লজ্জা করে না? আবার বিচার চাইতে আইছস? কাকা, আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই তো। বুঝা ওঠার আগে কি তোর বুঝ যে কি সেটা তো আমি বুঝা গেছি। তোর চেহারা তো কয়ে দেখতেছে। কাকা যাওয়ার তো হয়ে গেছে, এখন আশিকরে জারি দিয়ে কোনো লাভ আছে কোন? ওই নোয়াখালী ফ্যামিলিটা কি একটা ফ্ল্যাট কিনে মনে হয় পুরো ঢাকা শহর কিনে লেছে। এখন আপনি যদি বিচার না করেন তাহলে ওরে আমি থানায় যাবো, লাগলে এই নোয়াখালী ফ্যামিলির শহর থেকে খেদানোর ব্যবস্থা করবো। আরে দূর মিয়া, থানা পুলিশ করুন যেত না। আঙ্গুর মহলার একটা মান সম্মান আছে, ওই নোয়াখালী পরিবারের লেগে আমাকে মান সম্মান ক্ষুণ্ণ করুন যেত না। হ্যাঁ, আলম ভাই ঠিকই কইছে। থানায় গেলে ও যদি ফাইসা যায়। কাকা এটা আপনি কি করলেন? উল্টা ফাঁসবো মানে? আশিকের নাক দেখছেন আপনি? ঘুষে বসকে লাইছে আবার উল্টা ফাঁসবো, এটা কি করলেন আপনি? মানে হইলো ওই মাইয়ার সাথে আশিক জাগে ইপটিজিং করছে, আর সেইটার জন্য জীবন রক্ষার্থে মাইয়া তারে মারছে। হইলো কেস? কাকা, আপনি জানেন না আমি কেমন ছেলে? জানতাম তো তুই ভালো ছেলে, কিন্তু তুইও যে ওই মাইয়ার পিছে ঘুরে বেড়াস সেটা আমি আগে জানতাম না। ওই নোয়াখাইল্লা ফ্যামিলির আমার ভালোই জানা আছে। ওই নোয়াখাইল্লা ফ্যামিলির মুরব্বীর সাথে সেদিন কথা কইতে গেছিলাম, যে এই ব্যবহারটা করছে আমার সাথে। বড় ভাই কি করছে ওরা? আসসালামু আলাইকুম এনাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কি করতেছেন? আমি কি করি আপনার দেন না? ও তাই তো, খেয়াল করি নাই। একটু বসতে পারি? ওমা, আমি তো বসেই করছেন, আবার জিজ্ঞান কিনলে। তাও তো। ভাইজান ওই খেলার পাতাটা একটু দেওয়া যাবে? কিনলাই আনে নিজের টেনা দিকিনি হইতে পারেন না? হ্যাঁ, আবার ওই অন্য ফেপালে টানাটানি করবেন কিনলে। আচ্ছা ঠিক আছে, আমি পেপারের দামটা দিয়ে দিতেছি, খেলার পাতাটা খালি দিতে চাই। এই আনের সমস্যা কি কনছে? কি আর মুখে কি হকার লেখা আসেনি? হ্যাঁ, নাকি আনারা নোয়াখালী করে হকার মনে করেন, ছোট লোক মনে করেন? না 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 না, আরে কি বলেন ভাইজান, আপনি হকারও না, আপনি ছোট লোক না। তাহলে আন্নার লোকের টেয়ার গরম দেন কিনলাই। সরি ভাই, বলেছি ভাই, বলেছি। আচ্ছা ঠিক আছে, এত সরুডি কন লাগতো না। আচ্ছা একখান কথা আপনি হাসা করি কনছে? হ্যাঁ, আর তো মনে হয় আপনার মুখ দেখে বুঝতে পারছি আপনি আমার কিছু বলতে চান। হ্যাঁ, কি বলতে চান? আরে এনাম ভাই, আপনার তো অনেক বুদ্ধি, আপনি তো বুঝে ফেললেন যে আমি কিছু বলতে চাই। তো আঙ্গুর নোয়াখালী লোক বিদ্যুৎ কার আন্ন কইব নি? আন্নাগর ঢাকা এরকম মতো নয় যে বেআইন না গেলে মাকড়খানি এগুলা খানি বুদ্ধি হইব। শুনেন আন্না নোয়াখালীরা ওই যে বেআইন না বেলা হানি বাপ ইয়েস কাঁচামচ দি খাই, তারপরে আমরা বুদ্ধি বাড়াইছি, বুঝছেন? একদম ঠিক কথা কইছেন। এই জন্যই তো আপনাদের সাথে আত্মীয়তা করতে চাই, একটু বুদ্ধি বাড়াইতে চাই। মানে এই যে আপনার মেয়ে মুন্নি আছে না, হ্যাঁ হিতি কিচ্ছে এতে কিছু করেন, এটির সাথে আমার ভাগিনার বিয়ার সম্বন্ধের কথা বলতে আসছি আপনার কাছে। আপনি কি করি ভাবলেন যে আপনি বাগিনার লোক আর মাইয়া বিয়ে দিব? কেন ভাইজান, আমার ভাগিনা তো উচ্চ শিক্ষিত, দেখতে শুনতে মাশাআল্লাহ, আর তাছাড়া মন্দ তাও আর মাইয়া আনের বাগিনার লোকে বিয়ে দিতাম না। আর শুনেন আরেকটা কথা বলে দিই, আপনি কোনোদিন আর এসব কথা আর সামনে আইবেন না, বুঝেননি?
বাদাম খাইবেন নিও স্যার? না বাদাম খাই জানো এরে হুন এই আঙ্গুর নোয়াখালীতে গুলো কেজি কত করে বেছে জানোস নি 60 টাকা 70 টাকা আর তোরা এখানে 10 গ্রাম বেছস 10 টাকা। আরে খান ভাইজান, মনটা ভালো থাকবে। বললাম তো খাইতাম না আনে রিচুইলাম না খান। আরে আমি তো খাবোই, আপনার সাথেই খাবো। দামটা কিন্তু আমি দিয়ে দেবো। এই আমরা টিয়ার গরম দেন কি ইল্লাই স্যার বাদামটা মাত্র বাইট জানছি স্যার, কর করা খাইলে কিন্তু আসলেই মজা পাইতেন। দিমুনি স্যার? ঠিক আছে তুই যেহেতু এত করে কইতেছস তাইলে দে 10 টাকা দে। মাত্র বাইট জানছি তো স্যার, মজাও পাইবেন। বাদাম দেওনের আগেই আপনি তো 2টা খায় লাইছেন, এই 2টা আবার কমায় লাইলাম। লট দেখছেন নি বলাই কত বড় বেয়া দাও। এনে বেয়া দেবী কি দেখলেন স্যার? আপনারা বাদাম কিনেন 5 টাকার আর মাগনা খান 10 টাকার। এমনি যদি সবাই খায় তাহলে কি আমার পুঞ্জি থাকবো? এই শুন এই দুগা বাদাম ফাটাই দে, ওগুলো হসা হচ্ছে। হ্যাঁ যা এত চলে ডালে ডালে আর আয় চলি হাতা হাতা আর লগে থালা কি করস কেন? একদম ঠিক করছেন। তো ভাইজান আমি বলতেছিলাম আমার ভাগনা। এই যে দুগা বাদাম খাই আপনি আবার শুরু করছেন কেন? শুনেন আপনি এই সমস্ত কথা আমার লগে আর জীবনে কই না, ধরেন রাখেন আমরা বাদাম। এই বিষয়ে আমি আপনার লগে কোনো কথা কইতাম না। দেখছেন কাকা ওরা কত বড় খারাপ। ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনা মনে হইতেছে পুরো শহরটা কিনা ফেলাইছে। আচ্ছা আপনি কম, ওরাই ঢাকা শহরের কি লাট বাহাদুর আর আমরা কি আবর্জনা নি? ঠিকই কইছে, ওই ঠিকই কইছে। অগর ভাব সাব দেখে ওইটাই মনে হইতেছে বড় ভাই। আমারও তো তাই মনে হইতেছে। দেখছেন এবার ওরা কত নাম্বার খারাপ। আর যদি খারাপ না হইতো তাহলে মিজান কাকার মতো একজন সম্মানী ব্যক্তির লগে এইরকম ব্যবহার করতে পারে নোয়াখালী ফ্যামিলিরা? আপনার কথা তো বহুত শুনছি, এবার একটু আমার কথাটা শুনেন। তোর আবার কি? ওই যে কিছুদিন আগে দাদুরে নিয়ে আমি হাসপাতালে যেতে চাইছিলাম, তখনই হাসপাতালে নেওয়ার জন্য রিক্সার জন্য রাস্তায় দাঁড়াইছিলাম। মেজাজটা কেমন লাগে, একটা রিক্সা পাইতেছি না আমার দাদু। ফয়সাল ভাই, ভাই কি রে শিমুল্লা, তোর এত বড় সস্তি আমার কান্দে হাত দিছ? তুই নোয়াখালী হলো কান্দে হাত দিছ? ভাই আমি আসলে বলতে চাইছিলাম। আরে রাখ তোর বলা, তুই আমার কান্দে হাত দিছিস কি লাগে সেটা তাড়াতাড়ি করে শিমুল্লা, নাহলে তোর হাতের কার্ড এই যে এলাকার কুত্তা বকুনে খাওয়াই দিমু। আচ্ছা ভাই সরি, আমার ভুল হয়েছে। আরে রাখ তো সরি, তো সরি গুষ্টি কি লাই? তুই এলাকার মধ্যে আর কান্দে হাত দিছিস ব্যাকে কি ভাই? ভাইবো তুই নোয়াখালী হলো কাছে হাজার হাজার টাকা হানা আসত। ভাই এটা আপনি কি বললেন? আমি কি লেগে আপনার কাছে টাকা পাবো? আমি ওইভাবে আপনার ডাক দেই নাই। আরে বাবুরে তাহলে কি লাই দেখছিস সেটা তো কইবি। ভাই আসলে হয়েছে কি, আমি আপনার কাছ থেকে একটা হেল্প চাইতেছিলাম। গুষ্টি গেলে তো হেল্পের, তুই আর মান সম্মান বেকিন হানি করি তুই আসিস হেল্প এলা শতানের বাচ্চা। আচ্ছা ঠিক আছে ভাই, আবারও বলতেছি সরি, আমার ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, আজ জেলে তোরা মাফ করে দিলাম। তবে মনে রাখ শিমুল্লা, আর কোনোদিন তোরা যদি দেখছি এভাবে করতে, তোরা আত্মা বেকিন ভাঙি এত বিশাল বয়রাম, তখন বুঝবি হালার নোয়া খাইলে কি জিনিস। আচ্ছা ক কিলে ডাকছিস ক। ভাই ওই যে দেখেন একটা মুরব্বী বসে আছে, মুরব্বী মানুষটা যে বসে আছে আমার দাদু, অনেক অসুস্থ, তারা হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার। অনেকক্ষণ যাবত এখানে আমি দাদুর নিয়ে দাঁড়ায় আছি, একটা রিক্সা পাইতেছিলাম না। হঠাৎ করে আপনার রিক্সাটা আইছে, রিক্সাটা একটু আমাদের দেন ভাই। আপনি তো সুস্থ মানুষ, আপনি আর একটা রিক্সা যাইতে পারবেন, এই রিক্সাটা দিলে আমার অনেক উপকার হবো। দাদুর আমি একটু হাসপাতালে নিয়ে যাবো। হ্যাঁ আয় তোর রিক্সা দিতাম কেন? ইরে শিমুল্লা তুই আপ দিকে রান ভালো করে রে নিসা, তোর কি কোনো অ্যাঙ্গেলে মনে হয় কামলা? আরে কামলা কামলা লাগে কেন? ভাই এটা আপনি কি বলতেছেন? আপনার কামলা কামলা লাগবে কেন? ইরে শতানের বাচ্চা তারে কিল্লা গেলে তোর রিক্সা দিও। ফয়সাল ভাই আমি আপনার কাছে তো একটা হেল্পই চাইছি, আর তো কিছু না। আপনি হেল্প করলে করবেন, না করলে না করবেন, এত কথা বলার কি আছে? গুষ্টি গেলে তোর হেল্পের আয় হাতে হেল্প করতাম। চাকর কেন তোর? আয় তো চাকর সরেন তো, এক লাত্তি মারেন ফুটবল মতো উড়াই দিমু কই বেটা। আয় বাবা যাও তো, শালার কই থেকে আছে ঢাকা শহরের পোলা বানিয়ে। হ্যাঁ কত বড় বেয়াদব পোলাটা। আরে তুই নোয়া খাইলা বইলা কি তোর কাছে কোনো উপকার চাইতে পারবো না? আর উপকার চাইলেই সে চাকর হয়ে যাবো? হ্যাঁ চাকর বাকর কি মানুষ না? আপনি সেই কথা কোন কাকা? কিছুদিন আগে আমার মামাতো ভাইয়ের সাথে তো সেম ঘটনাই করছে।
মাশাল্লাহ করি, তোর চেহারা কিন্তু বেশ সুন্দর, একেবারে ফার্স্ট ক্লাস। তাই তুমিও কিন্তু দেখতে অনেক সুন্দরী। আই জানি, আর পরিবারের ব্যাকে আরে বিশ্ব সুন্দরী করে বলাই। বোলায় বোলায় মানে কি? ওহো, তুই তো আবার নোয়াখালীর ভাষা বুঝো না কেন? বলাই মানে ডাকে ডাকে, বুঝছো না? ও আচ্ছা, তোমাদের নোয়াখালী ভাষা কেমন যেন অদ্ভুত। আনগর নোয়াখালীর ভাষা অদ্ভুত মানে? তাইলে তুই আরে বিয়া করতে আইছো কি আল্লাই? আহা, তুমি রাগ কেন করছো? আমি তো এমনিতেই বলেছি। আচ্ছা ঠিক আছে, এখন আসল কথা কও। তোর চেহারা দেখি তো আর হারা জীবন চলতো না। তোর ব্যাংক ব্যালেন্সে কি আছে, কোন ব্যাংকে কত টিয়া আছে, মাসে ইনকাম কত, আর কোন খাতে কত টিয়া খরচ করো, বেগুনারে হিসাব দাও। তার হরে এই সিদ্ধান্ত নিও যে তোমার এ বিয়া করা যাইবো কি যাইতো না। এটা তুমি কি বললা? এখন কেন তোমাকে বলতে যাব? আরে আমাদের না 2 দিন পরে এমনিতেই বিয়ে হচ্ছে, তখন তো তুমি এমনিতেই জানতে পারবা, তাই না? ওমা, তো অন কইলে সমস্যা কাকু নাই। বিয়ার হরে যদি আই হুনি যে তোর চাল চুলা কিচ্ছু নাই, তখন আর কি হইব? দেখো মুন্নি, আমি যে জবটা করি ওইখান থেকে যে বেতনটা পাই, আশা করছি তোমার আমার বিয়ের পরে এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আমাদের সংসার এমনিতেই ভালো চলবে, বুঝতে পেরেছো? তুই কিন্তু কি আঁকো, খালি সংসার চললে হইতো নি? হ্যাঁ, বিয়ার পরে হোলা মায়াগর কথা চিন্তা করুন লাগতো না? আর তো তোরে এখন সন্দেহ লাগে, আর মনে হয় তুই হাসা হাসা কোনো দিন মুসুর। হোয়াট? এই মেয়ে, আমি দিন মজুর মানে কি বলছো তুমি? এতক্ষণ যাবত এখানে আমি বসে বসে তোমার খ্যাত মার্কা কথা শুনে যাচ্ছি, একদম চুপ, আর একটাও কথা বলবা না তুমি। ওমা, তুই কিন্তু কি আঁকো? এই মেয়ে, একদম চুপ। এতক্ষণ তুমি আমার সাথে বক বক করে যাচ্ছ না, এই কথা আমি শুনেছি, এখন আমি বলবো তুমি শুনবা। শোনো, তোমার বাসায় গিয়ে তুমি তোমার মা বাবাকে গিয়ে বলবা যাতে তোমার মানুষের সাথে বিয়ে না দেয়, তোমাকে যেন টাকার সাথে বিয়ে দেয়। ফালতু মেয়ে কোথাকারের। রে শতানের বাচ্চা, তুই যদি চলে যাস তো বিল দিব কে? তুই খেয়েছিস না, বিলটা তুই দে। একদম ভালো করছে, যদি আর একটা থাপ্পড় দিত তাহলে আরো ভালো। আরে তোমরা তো খালি তোঙ্গর কথা কইতাছো, এবার আমার কথাটা একটু শুনো। আপনার আবার কি? কয়দিন আগে আঙ্গুর ভাইক না ওই মনিরের লেগা ওই নোয়াখাইলে ভাই গেছি। গেছি হইলো ওই মুন্নির লেগা প্রস্তাব লই গেছি, ভালো কথা। আঙ্গুর বাইকনের ওরা পছন্দবি করছে, মিষ্টি টুষ্টি সব খাওয়াইলো। আতখার ভিতরে ওই নোয়াখাইলা মহিলা কইতাছে মুন্নিরে লয়ে নাকি বিয়ার পর পরই আলাদা খাওয়ালাম। শুনছেন কথা, মাইনছের কথা? ওই মিয়া মানুষ কি ওই মায়েরা ব্যক্তি মায়েরা কি ওই পোলা করে এইভাবে লাইলা পাইলা 10 মাস 10 দিন পেটের মধ্যে রাইকা এত কষ্ট করে বড় বানাইছে কি? কোথা থেকে একটা মাইয়া আইয়া আতখার মধ্যে সৌদিয়া চিলে লাল লইয়া যাবো লিগা? আল্লাহ মনে হইতেছে নোয়াখাইলা পরিবার দ্বারা আল্লাহ আলাদা করে সোনার উপর দিয়া বানাইছে। না কাকা, এমনি আর হয় না, বিহিত একটা করতে হইব। বুঝছেন কাকা, কিছু একটা করেন। তোমরা এখন সবাই যার যার বাসায় যাও, আমি বিষয়টা দেখতেছি। না বড় ভাই, আপনি দেখতেছি কইলে ক্ষান্ত হইব না। হ্যাঁ, বিষয়টা কিভাবে দেখবেন, আপনি কি স্টেপটা নেবেন ওইটা আঙ্গুর ক্লিয়ার করার লাগবে। কি রে? আরে আলম ভাই, আপনি এত চিন্তা করেন না। ওই নোয়াখাইল্লা পরিবার রে আমি উপযুক্ত জবাব দিয়া ছাড়ুম। আরে কিসের উপযুক্ত জবাব? দাঁত ভাঙা জবাব দিতে হবে। হ্যাঁ, মামা কোন? তুই কিছু শুনছস এলাকায় কি হইতেছে? হ্যাঁ, সব শুনছি সব কানে আইছে আমার। তাইলে আর হাত গুটায় বসে আছিস কেন, নাকি ভয় পাস? এটা কোনো কথা কইলেন মামা? আমি পামু ভয়? আমি সব কিছু সেটিং করে রাখছি, খালি সময় ডাইতে দেন, আমি আমার সময় মতো ঠিক কামটা করে ফেলবো, আপনি নিশ্চিন্তে থাকেন। কবে তোর সময় হবে আল্লাহ জানে, তবে মনে রাখিস খুব দ্রুতই এর একটা বিহিত করতেই হবে। মামা আপনি নিশ্চিন্তে থাকেন, ভাগ্যের উপর ভরসা রাখেন, ঠিক আছে? যা করার আমি করতেছি। আমি তো নিশ্চিন্ত থাকবোই, আর ওরা ঢাকা শহর পুরাটাই দখল করবে। ভাগ্যের উপর ভরসা রাখেন মামা। আচ্ছা, আন্না হরে ফোন দিয়েন। এর মুন্নি, তোর কে কথা কই? তুই এলাকায় এখন কি শুরু করছিস তুই? আব্বা, আপনি কিন্তু কি এখন?
আই এলাকায় কি আর শুরু করছি? এই যে ব্যাগগুলো তোর নয় বদনাম দে, ব্যাগগুলো কো তুই নাকি বেটা মানুষ, হ্যাঁ? তুই এগিন করলে আমি বাপ হয়ে আর কাছে কেমন লাগে কসে? আব্বা, আন্নে একখানা চুপ করতে নারেননি। আন্নের জ্বালায় নোয়াখালীর তুন আমরা ব্যাকে দল ধরি ঢাকায় চলে আইছি, তাও আন্নের এই জ্ঞানের বন্ধ হয় না। ও মারি তুই কিয়া কয়? আজ জ্বালা নোয়াখালী তুই নিয়ে চলে আইসত কেন? হ্যাঁ রে, নোয়াখালী থাকলে তুই কম জ্বালাইতি নি? হ্যাঁ, এমন কোনো দিন আসিল নি যে তোর নামে 2-4টা নালিশ সালিশ আর কাছে আইয়ে নো? আয় দোষী, হেতেরা আরে প্রেম নিবেদন করব, হেতেরা আরে ইফটিজিং করব, আর আয় চুপ করে বই থাকুম গবাদি পশুর মতো কেন? সকালবেলা একটু মন ভরে চা খাইতে আইছিলাম, আন্নে আমার মনটাই খারাপ করে দিলেন। দূর, ভাল লাগে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বয় শাঁখা শাঁখা, আর কিছু করলে তো দোষ। কিন্তু আর কি চিন্তা লাগে জানোস নি? তোর নামে যেভাবে দেশ বিদেশে বদনাম ছড়াইতেছে, আমি তো তোর লাগে যে ঠিক মতো পাত্র হইতাম না। আন্নের কে কইছে জান্নের মায়ের লেগে আন্নে পাত্র পাইতো না? আন্নের মাইয়ার রাজ পরিবারে বিয়া হইব, যার লন্ডনে বাড়ি গাড়ি টিয়া পয়সা কিচ্ছুর অভাব হইতো না। এমন হোলা আন্নের মাইয়ার হিসুনে লাইন ধরি হরি রইছে। আব্বা, আরোগ্য জরুরি কলাইছে, আই আন্নেরে পরে সব বিস্তারিত করুন, ঠিক আছে? হিতি কিয়া হয়ে গেল? হিতির হিসে লন্ডনে হোলা সিরিয়াল দিছে? কিলো মহারানী, হঠাৎ এরকম জরুরি তলব কি কইবা হুনি কসেন? আচ্ছা, তোমার এই বাদাম ব্যবসা কবে শেষ হইব? হ্যাঁ, তাড়াতাড়ি বিয়াটা করো, ওইরা আমার মুক্তি দাও। আরে কর্মু তো কর্মু, কথাবার্তা চলতেছে, একটু ধৈর্য ধরুন লাগতো না? যা, আমি খুব দ্রুত ওই বর্ষা জুম। আহারে, এই কথা 2 মাস ধরে শুনতাছি। আমি জানো এই বাসার মধ্যে কি সমস্যাটার মধ্যে যে আছি, মাঝে মাঝে তো মন চায় আত্মহত্যা করে ফেলি। আই হ্যাঁ, এটা না আবার কি কস? আত্মহত্যা কি? এটার মধ্যে যাইস না, আত্মহত্যা মহাপাপ। শোন, এলো তোর লেগে একটা 3 পিস আনছি গুলিস্তান থেকে। লাগবো না তোমার গুলিস্তানের জামা আমার, তুমি তাড়াতাড়ি করে বিয়েটা করো, ওইরা আমার মুক্তি দাও। কর্মু রে বাপ কর্মু, একটু ধৈর্য ধর, তোর তো কথাটা দিস, একটু হাস। না বাদাম খা, যা দে। রাখো তোমার বাদাম তোমার কাছে, পরে খামু আর কইবা যে তোমার চালান শেষ করছি। আম্মা, আম্মা নিকো নাই। হেনো হেনো হেনো, একখানা খুশির খবর আছে। কি হইছে? ওই যে প্রিন্স আছে না, বাপ্পি বাপ্পি, হেতে আন্নের লগে কথা কইব। ধরেন ধরেন। কি গিয়া কস? আমি বেগানা পুরুষের লগে কিনলে কথা কইতাম, হাতে যদি কিছু মনে করে। সি 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 সি, আন্নে কিন কি আকন আম্মা? হেতে কি বেগানা বেডা? 2 দিন পর হেতে আন্নের মাইয়ার জামাই হইব। ধরেন কথা কন কথা কন কন কন। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আন্টি কেমন আছেন আপনি? ভালো আছি বাজি, তুমি কেরম আছো? তোমার আব্বা আম্মা কেরম আছে? আলহামদুলিল্লাহ, আমিও ভালো, আর আমার আব্বা আম্মাও ভালো। বাট আব্বা আম্মা তো বাংলাদেশে আর আমি তো আন্টি লন্ডনে, তাই আব্বা আম্মা কেমন মোবাইলে যতটুকু জানি ততটুকুই আপনারে বললাম। মুন্নিতে কইলো তোমার আব্বা আম্মা নাম করা ধনী লোক, তা হ্যাঁ তারা লন্ডনে থাকে না? হ্যাঁ আন্টি, হ্যাঁ মুন্নি ঠিকই বলছে। আমার বাবা বাংলাদেশের একজন নামকরা শিল্পপতি, এটা সত্য। তবে বাবা বাংলাদেশেই থাকেন, বাট আমি লন্ডন থাকি। এখানে পড়াশোনার পাশাপাশি বাবার ব্যবসার লন্ডন শাখাটা দেখাশোনা করি। বাবুরে, তো তোমরা এত ধনী টিয়া পয়সা আলা, তোমার আব্বা আম্মা আঙ্গ মুন্নিরে মানি লইবনি? ওই চিন্তা আপনি করেন না আন্টি, কি বলে? আমি মুন্নির বিষয়ে বাবার সাথে আলাপ করে বাবার রাজি করে নিব, তাই তো আগামীকালকে বাংলাদেশে ফিরছি। ইয়া, তুমি আগামীকাল আইতেছো কেন? জি আন্টি, এই জন্যই তো আপনাকে কল দিলাম। ভাবলাম আপনার জন্য লন্ডন থেকে কি নিব সেটা একটু আপনার কাছ থেকে জানি। আনলাই কিছু আনন্দ লাগতো না, তুমি কইছো আই এমনি খুশি হয়েছি। আই চাই তুমি সই সালামত আঙ্গ দেশে ফিরি আইও, বাংলাদেশে ফিরি আইও। শুনো বাজি, তোমার কাছে আর একখান দাবি আছে। দাবি? কিসের দাবি আন্টি? তুই এয়ারপোর্ট তুমি সোজা আঙ্গ বাইতে আই করবা, হাত পা 2 ফেরেস হই খাই দাই, এখন নিজের বাইক চাইবা। ও হ্যাঁ আন্টি, বুঝছি এই কথা। কিন্তু আন্টি, বিয়ের আগে এইভাবে দেশে এসে যদি নিজের বাড়িতে না উঠে হবু শ্বশুর বাড়ি উঠি,
ব্যাপারটা কি ভালো দেখা যায়? আরে বাজে কিচ্ছু হইতো না, কেউ জানতো না, অজ্ঞা কাক ফকিওটার পাইতো না। তুমি আইও, আইনার কাছে ভালো লাগবে, আর এই দাবিটা তুমি পূরণ করবা নি, করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে দি? আম্মা হ্যাঁ। ফোনটা মনে হয় কাটি গেছে। থাকা পরে ফোন দিলে কথা কইলাম। আচ্ছা ওজি, ওরা একটা হলা পরামর্শ দেই, হেতে কালকে আইলে সোজা আঙ্গ বাইতে লইবি। আম্মা আন্নে গিন্নি চিন্তা করিয়েন না, আই নোয়া খাইলাম মায়া হয়েছে কি আল্লাহ। আসসালামু আলাইকুম ভাইজান, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এতক্ষণ তো ভালো আছিলাম, এখন আন্নারে দেনের পথে ভালো আছি বলে মনে হন না। এইটা কি বললেন? আমি আবার কি করলাম? না আপনি কিছু করেন না, এখন কি বলতেছেন এটাও কন। আসলে 2-3 দিন ধরে আপনারে আমি খুঁজতেছি, একটা জরুরি কথা বলার ছিল। বুঝছি আপনি কি কথা কইতেছেন এটা আমি ভালো করে বুঝছি। শুনেন মিজান সাহেব, একটা কথা বলি, ক্লিয়ার কাট কথা, আমি আপনাকে আগেও বলছি এখনো বলতেছি, আর মাইয়ের বিয়ের সম্পর্কে আপনার লগে আমি কোনো কথা বলতে আমি চাই না। কারণ অলরেডি হিতির বিয়ে তো ঠিক হয়ে গেছে কই, আর হিতির বিয়ে কোন না ঠিক হয়েছে জানেননি না, এটা এখন আপনার কইতাম না, কারণ এটা যদি আপনারে বলি তাহলে আপনার জায়গাত হাটফল করে মারা যাবেন। কেন ভাই, ছেলে কি কোনো দেশের প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী অবকিল, তবে শুনেন প্রধানমন্ত্রী না হইলেও প্রধানমন্ত্রী তো কোনো অংশে কম ন, এটা বুঝছেননি? ওই যে হোলার বাপে এই দেশে অনেক মিল ফ্যাক্টরি আছে, আর হোলা খালি বিদেশে লেখাপড়া করো না, বিজনেসও করো। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। কিন্তু ভাই সাহেব, আমি তো মন্দির বিয়ার কথা বলতে আসি নাই। ওমা, তাহলে কি বলতে চাইতেছেন? না মানে, এই যে মন্দিরে সেদিন আশিকরে মাইরা নাক ফাটাই দিল, এই বিষয়ে আপনি কিছু জানেন না? হ্যাঁ এখানে শুনছি আরই। ও আর না তাইলে আমার কাছে বিশাল লয়ে আইছেন কেন? জি। শুনেন, হিতে একদম ঠিক কাম করছে, কারণ কি জানেননি, আর মায়ের লগে হাতে ইপ্রিজিং করছে। এটা কি বললেন ভাই? আশিক তো মন্দিরকে ভালোবাসে, কি প্রেজিং করবে কেন? আরে রাখেন আপনার ভালোবাসা, এই হাতে কি যোগ্যতা আছে আর মায়ের ভালোবাসার? হেতে কেন ছোটখাটো কি এখানে চাকরি করে? হ্যাঁ হেটিয়া দিকে আর মায়ের হাতে হাইতে পারবো নি। এটা কি বলেন ভাই? টাকা পয়সা দিয়ে কি ভালোবাসা হয় নাকি? ভালোবাসা, সংসার, এটার জন্য তো মন লাগে। তাছাড়া আশিক ইনকাম কম করে, তাই বলে কি সে কোনো মেয়েকে বিয়ে করে সংসার করতে পারবে না? আরে বাবুরে, এটা হাতের ব্যাপার, যাক বাদ দেন, সে আনার লোক আমি এসব বিষয় নিয়ে জ্ঞান গরম করতাম চাই না। তাই বলে এইভাবে একটা ছেলের নাক ফাটিয়ে দিবে আর আপনি কিছুই বলবেন না? আর মাইয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, এটা হলে মাইয়া নাই কিছু কোথাও হাইতাম না। কিরে আপা, তুই রেডি হস না? এতক্ষণ লাগেনি তো রেডি হইতে? হ্যাঁ, কত আগ ধরে রেডি হয়ে পড়েছি, কত এক্সাইটেড। এরে হসাইল্লা কিন্তু কি আকস, আই মাইয়া মানুষ, আর তো একখানা দেরি হইবই। তাছাড়া বিমান বন্দরে যাইম, একখানা ভালো করে না হাজলে ভালো লাগবো নি। আর তোর দুলা ভাই আরো যদি পছন্দ না করে? কিলে পছন্দ করতে না? তুই কি দেখতে কম সুন্দর নি? মাশাআল্লাহ, আর বোনকে দেখতে কত সুন্দর, হাতে তো সাত কপালের ভাগ্য, যাতে না খাইলে ফ্যামিলিতে বিয়ে করতে আইয়ে। হইছে, বইনারা সুনাম করান লাগতো না। তুই বরং যা, আয় আইতেছি যা। তাড়াতাড়ি আয়, নিচে মনে গাড়িটা আয় রইছে, তাড়াতাড়ি আয়। এগুলি না, ওরি না, কোনাই তুই? জি খালাম্মা। নারকেল খোড়াই সত্যি? হ খালাম্মা, নারকেল কুড়াইছি। মন মাইয়া, মানে নোয়া খাইলে মেদজন জানি যে কোনো কিছু কমতি না হয়, মানুষের যাতে বুঝে হ্যাঁ তারা কেরো মেদজনি করে। আর মাইয়ার জামাই হইলে তো কোনো কথাই নাই, আর অজ্ঞা মাত্র মাইয়ার জামাইয়া হ্যাঁ তো যেন খানা পিনা খাই বুঝতে হারে যে হ্যাঁ কোনো আত্মীয়তা করছে, বুঝত নি? ও তুই তো বুঝদি না, তুই তো নোয়া খাইলা না। হ খালাম্মা, ঠিক আছে, সমস্যা নাই, আমি সবকিছু রেডি করে রাখবো। তো খালাম্মা কি কি পিঠা বানাইবেন? 5 রকমের হিডা বানাই। কি কইতাছেন, 5 রকমের পিঠা? তো খালাম্মা কি কি পিঠা বানাইবেন? এই যে হুয়া হিডা, খোলা হিডা, শীতল হিডা, হানি হিডা, নারকেল হিডা, বুঝত? খালাম্মা, আমি কি আপনাকে দেশে পিঠা বানাইতে পারুম? চিন্তা করস কিলে, আই আসি না, আই দেখাই দিও। আম্মা, 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 আমি এনো আয়ানের খোঁজ করতেছি। তাই কোনাই থাকুম, আই তো ইয়ানে থাকুম কেন? মেজন আবার বাইত কত গুছান গাছান লাগে না? আম্মা, আব্বা কোনায়? হ্যাঁ তাই কোনাই থাকবো,
হ্যাঁ তারে কদুর বাজারে হাঁটাইছি আইনে কোনো নাম গন্ধ নেই। আম্মা আপনি কি এখন আর আধা ঘন্টার মধ্যে বাপি বিমানবন্দর নামবো। হেতে যদি আই থানার লেগে বই থাকে মান সম্মান কিছু থাকবো নি। তো ইয়ান তো আই বুঝি, তোর বাপে তো বুঝে না। আব্বা এরকম কেলাই হ্যাঁ যিনি যায় উইনি একটা প্যাচ লাগাই দেয়। এর স্বভাব কি জীবনে ভালো হইতো না? যাইতো অভ্যাস হয়ে গেছে। আই উঠছে। আব্বা আপনি কি কোনো কাণ্ড জ্ঞান নাই? বাপি এয়ারপোর্টে আইসা হচ্ছে আর আপনি এখন বাজার আনছেন। এই এগুলো লই যা। আচ্ছা আর কিতাম কো আর এখানে কোনো দোষ আসেনি। তোর মা আরে রাজ্যের বাজারে লিস্ট ধরাই দিছে, গরুর মাংস, খাসির মাংস, গরুর কলজা, আরো কত রকমের বাজার। এখানে করতে সময় লাগে না কসে? ও হুন আরে কথা, ওই যে আমি যাওয়ার সময় আবার ওই যে মিজান কাকা আছে না, তো মিজান মিয়া হেমি আবার হত আটকাছে রে, তোর নামে বিচার দিছে। মিজান মিয়া মানে মিজান কাকা? হেতে না আবার আন্নের কাছে কি এর বিচার দিছে? ওই যে আশিককে, ওই যে খুলনার আশিককে আছে না, হেতেরে কিলেছস না, হে বিচার দিতে আইছে। আমিও কয়ের হুনে দিয়ে আইছি। এক্কেরে বালা করছেন শুনেন না, ইয়া আই যা যা কইছি আনে বাজার তো আনছেন নি। আই কিন্তু জামাই রে কমপক্ষে হাঁসদের হিডা, হাত জাতের মাংস, হাত জাতের মাছ, হাত জাতের সবজি জন আনতাম পারি, সবকিছু আনছেন নি আনে। আরে হাইরবা তুই আরে যা যা কইছো আমি হেতুন আরো বেশি আনছি, কোনো অসুবিধা নাই, ব্যাগিন নিয়ে আইছি। আচ্ছা আব্বা আম্মা আই তাইলে যাই, বাপি এয়ারপোর্টে একা একা বসে থাকবো। হুন যা যা কইছি সব মনে আসেনি। কোন কথা? দেখছেন বলি গেছে। আরে আই তোরে কইছি হোলাই গারে মানে জামাই রে হুসলাই হাসলাই হেতা টিয়া পয়সা দন দৌলত গয়না গাটি যা আনবো ওই যে ব্যাংকের বইটই আর কি সব কিছু নিজের কাছে রাখি দিবি। হেতে যদি একবার চুরি বাইর যাইতো আরে কিচ্ছু আর হাইত আই জানি বিদেশিরা বাইত আইলে পাড়া পাপাতো ফুলাতো বাইতো খালাতো মামাতো কত রকম বেরিয়ে বেড়াইত আই সব কিছু ভাগে জুগি করে লই যায়। হেতে নাকি আর কথা শুনবো নি? শুন তো নুকিলে হ্যাঁ তুই মাইয়ানো মাইয়া মাইছে ধরে সব কিছু সম্পদ আর তুই আর মাইয়ানো নোয়া খাইলা মাইয়ানো হারবি। এমনি কইছি আই হারি হম। আব্বা আম্মা আর দেরি হয়ে যায়, আই যাই। আম্মা জানে হাজ্জত মানুষ দেখলে তো মুখ লাগাই দিব। দূর আম্মা যে কি কোন যাই। আচ্ছা থাক 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 আবার ও তো দোয়া দৌ ধরি দেখেন। হ্যাঁ দাও যা আই যাই। সাবধানে যাস মা। হ্যাঁ তো মুন্নি কেমন আছো? আই তো আছি। তুই যেদিন কইছো যে আইবা ওই দিন ধরে কি আর ঘুমাসিনি? কেন ঘুম নাই কেন? উম্মা এদিন কি এখন আন্নে? আই আন্নারে ভালোবাসি না, অথচ আন্নে এতদিন হর আনগর বাড়িতে আইবেন এটা জানার পরের থেকে কি আর ঘুমইব নি? বাহ, তুমি আমাকে এত ভালোবাসো? কেন আন্নের কোনো সন্দেহ আসেনি? না, কিন্তু শুনলাম যে নোয়াখালী মেয়েরা ছেলেদের থেকে ছেলেদের টাকাকে বেশি ভালোবাসে। আন্নে কি এখন ব্যাক মাইয়া এক না, আই অন্যান্য নোয়াখাইলাগর মতো লুভি না। যাক, তাহলে নিশ্চিত হইলাম। নিশ্চিত হইলেন মানে কি আর নিশ্চিত হইলেন? না মানে নিশ্চিত হইলাম হইলো যে ধরো আমার বাবা তোমাকে আর আমাকে মাইনে নিল না, আর তোমারে বিয়ে করতে চাবো দেখে আমার বাবা আমাকে ত্যায্য করে দিল, তখনও কি তুমি আমাকে বিয়ে করবা? ত্যায্য করা মানে কিন্তু যেন তেন বিষয় না। একবার যদি ত্যায্য করে তার মানে হইলো আমি আর কোনো সহায় সম্পত্তি কিচ্ছু পাবো না আব্বার কাছ থেকে। তখন কেন আন্নে না হেতনের একমাত্র হলা, হেতনে আন্নের ত্যায্য করবো কি আল্লাহ? কারণ আমার আব্বা অনেক রাগী, আব্বা যেটা ভালো মনে করে নিজে যেটা বুঝে সেটাই করে। হেতে মনে হয় আরে পরীক্ষা করে দেখতাছে আই লুবি কিনা, কিন্তু আইও নোয়া খাইলাম মাইয়া, তাই আইও এত সহজে হার মানত না। শুনো আই তো আল্লাহ নদীতে কও আগুনে কও সবখানে ঝাঁপ দিতে হারিও, কারণ আর ভালোবাসা কোনো দিন মিথ্যা হইতে পারে না। বাহ, শুনে খুব ভালো লাগলো। আচ্ছা আর খুশি অন লাগতো না, অন আন্নে আনগর বাড়িতে চলেন, আর আম্মা আন্নে লেগা হাঁস জাতের হিডা, হাঁস জাতের মাংস, হাঁস জাতের মাছ আর হাঁস জাতের সবজি রান্না করছে। আন্নেরে কিন্তু বেগুন খাইতে হইব। হাসজাত কি জিনিস আবার? ও আন্নে তো আবার নোয়াখাইলা ভাষা বুঝেন না কেন? হাঁস জাত মানে 5 রকমের। ও সেইটা বলো।
কিন্তু আগে নিজের বাড়ি না গিয়ে জিএফ এর বাড়িতে গেলে মানুষ কি বলবে না? সি সি আন্নেগিন কি এখন আই ক্যান জিএফ আই আন্নের হবু বউ না আন্নে কি আরে বিয়া করতেন না? না না, বিয়ে তো করবোই। বিয়ে করে তোমার নিয়ে লন্ডন যাবো, এটা তো আমার স্বপ্ন। কিন্তু কিন্তু আবার কি না মানে আমার আব্বা আমাকে কি বলছে জানো? আমার আব্বা বলছে দেশে আসা মাত্রই আব্বার বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিবে, এবং আব্বার বন্ধুর মেয়ে ছাড়া আব্বা কাউকে বউ হিসেবে মেনে নিবে না, নেভার। তাহলে আর কি হইব? সেটাই ভাবতেছি রে, সেটাই ভাবতেছি। আইডিয়া। কি আইডিয়া? না মানে বলছিলাম কি যে তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আজকেই তুমি আর আমি তোমার ভাইয়ের সাক্ষী রেখে কাজী অফিসে যে বিয়ে করে ফেলি। আরো 2-4 জন সাক্ষী রাখবো না সাথে, কিন্তু আজকে বিয়েটা করে ফেলি। কি এখন আইসকাই বিয়া? হ্যাঁ, তাহলে তোর কোনো সমস্যা নেই। তারপর আমি তোমার বাসায় যখন খুশি তখন যেতে পারবো, কারণ আমার শ্বশুর বাড়িতে আমি যাইতেই পারি। আর আব্বাও কিছু বলতে পারবে না, আব্বার তোমাকে বাধ্য হয়ে মেনে নিতে হবে। আর আব্বার বন্ধুর মেয়েরও আমার বিয়ে করা লাগলো না। এইটা কিন্তু আপনি একেবারে ঠিক কইছেন। কিন্তু তোমার আবার কিসের কিন্তু? দেখো, এর চেয়ে বড় সমাধান কিন্তু আমি আর দিতে পারবো না। ঠিক আছে, কিন্তু আই আর আব্বা আম্মার অজ্ঞা মাত্র মাইয়া, তার হরে আবার বড় মাইয়া। আর আব্বা আম্মার কত শখ আছিল, ঢাক ঢোল হিডাই বড় গরু জবাই দি নোয়াখালীর বেদগুন্ডে দাওয়াত দি তার হরে আরে বিয়া দিব। আর আই যদি অন আন্নের লগে কাজী অফিসে যায় বিয়া করিয়া লাই, তাইলে আমার বাপ মাই কষ্ট কেমনে সহ্য করব? মুন্নি, কুল ডাউন, একটু বোঝার চেষ্টা করো। বিয়েটা করলে আমাদের দুইজনের জন্যই ভালো। একদিকে আমাদের বিয়েটা হয়ে গেল, আরেকদিকে আমি যখন খুশি তখন তোমার বাড়িতে যাওয়া আসা করতে পারবো, তাই না? পরে না হয় আব্বারে বুঝে নতুন করে একটা বউ ভাতের অনুষ্ঠান আমি ওটা মানায় নিবো, আব্বারে, সমস্যা নেই, ওটা আমার দায়িত্ব। ঠিক আছে? ইয়ান কথা কিন্তু আন্নি খারাপ করন। আচ্ছা, আন্নে আর একখানা সময় দেন, আই আর আমার লগে কথা কইলই তারপর আপনারা জানাম। তাড়াতাড়ি কথা বল। আচ্ছা, আই গেছে ফোন করছে। হ্যালো আম্মা। হ্যাঁ, কি হয়েছে? সব ঠিকঠাক আছে নি? ঠিকঠাক আছে, কিন্তু ঘটনা তো অজ্ঞা আছে। কি এর ঘটনা হয়েছে? তুই কথা কিল্লা হিন্দালিল্লা অহিন্দিলে রাজিউন। দূর আম্মা, এত দোয়া ওরিয়েন নাছে, মরার দোয়া হলে আর এমনি ডর লাগে। আরে মাইয়া, আসল কথাটা কষ্ট না কিনলে হেতে কি তা হেতার কি পছন্দ হয় না কালা কেন? আম্মা আন্নে কিন কি এখন ওলা দেখতে মাশাআল্লাহ একেবারে প্রিন্সের মতো, যেমন চেহারা, মিডিয়াম স্বাস্থ্য আর তেমন আচার ব্যবহার। ওইসে কি যে আর কষ্ট না হেতে কি টিয়া পয়সা আনে না কেন? গরিব, হ্যাঁ গরিব। আরে না, হেতের বাপের মেলাটিয়া, হেতে প্রাইভেট গাড়িতে করে আসে। এগো, এই ব্যাগ ট্যাগ স্বর্ণ গয়না কিছু আনে না? স্বর্ণ গয়না কি আনছে এইটাই করতে পারতাম না, কিন্তু ব্যাগ কত গুণা আনছে এইটাই দেখছি। যাই হোক আম্মা, একখানা খুশির খবর আছে। কিয়া কিয়া খুশি খবর কিয়া? আর শরম করে এই মাইয়া, মার লগে কি শরম? কইলা হেতে কইছে আরে বিয়া করি লন্ডন লই যাইব। আলহামদুলিল্লাহ, তোর কথা কেন শুনি আর কলজা টাকার হানি আই হচ্ছে। আরে তোর যদি হেতার লাগে বিয়ে হয়, মানছে তোর লন্ডনের বউ কইব, আর আরে কইব লন্ডনের শাশুড়ি। আর আঙ্গ হসিল্লা হেতার লই যে লন্ডনে লই যাইব, আর আশেপাশে মানছেন কইব আরে নোয়াখাইলারা এখন লন্ডনই হয়ে গেছে। আম্মা, আন্নের কথা উনি আর তোমাকে কি ভালো লাগে, কিন্তু কিন্তু কিয়া? কিন্তু হেতের আব্বাই নাকি হেতের লেগে বিয়া ঠিক করে রাখছে, হেতে আইলি নাকি বিয়া দিয়ে দিব। ও মা গো মা, ও যে তোর কি হইব? এই জন্যই হেতে কয় ফয়সাল্লারের সাক্ষীরাই আইজি কাজী অফিস যাই হে নাকি বিয়া করে লাই করে, তাইলে আর ঝামেলা হইতো না। বিয়ার হরে হেতে হের বাপের পায়ে ধরি মাফ চাই লইব, আর বড় করে একটা অনুষ্ঠান করব, বউ ভাত করব। তো হেতে তো কথা কোন মন্দ কয় না, হ্যাঁ? হাতের লোক কি মানছে ফাইটালি হালাই দেনি, তুই রাজি হয়ে যা। ওই যা হুন, বিয়ে হয়ে গেলে এরও যদি হেতার বাপ মায় রাজি না হয় কোনো সমস্যা নেই। ওই যে আঙ্গ গ্রামের কোন দিচ্ছে আছে না কবিরাজ, হেতে যে জাদ্দেল কবিরাজ, হ্যাঁ হেতার তো তাবি জানি হানি হরা আনি সবারই ঠিক করিলে মা বাপ রাজি যাইব, তোর বরণ করে লিব। ধরো আম্মা, আন্নে যে কি এখন
আর কিন্তু শরম লাগে। এত সরম লাগুন লাগতো না, হেতা যেন কতি রাজি হয়ে যা। আচ্ছা আম্মা, তাইলে আই এখন রাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখ রাখ। আল্লাহ গো, আল্লাহ উদ্ধার করছে, হেতে ঠিকঠাক মতন আইছে, বিয়েও হয়ে যাইব। শান্তি লাগতেছে। ও রিনা, এমিয়া এমিয়া। খালাম্মা ডাকতেছে? হ্যাঁ, খানা দানা সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ খালাম্মা, সব রেডি করছি, আমি অলরেডি টেবিলে দিয়ে লাইছি সবকিছু। ভালো করছো। এই তোমরা কই? আই এনো। ও ইয়ে নে এই শুনো, এই হেতারা তো মনে হয় কাছাকাছি চলে এসে কেন? হাসানি, আর তো দিকটা সব গুছাই গেছে লাইছি, আপনি এতক্ষণ কি করছেন? আরে তুই কি মনে করছো? আগে বই আসছিলাম নি। শুনো, এই বাড়িতে যে আলো জ্বালাবার যে ঝিলিক বাতি লাগায় না, হেদেরকে বলে এসছি। তারপর যে গান শুনলাম লাই, যে ডিজে বক্স কয় না, হেদেরকেও বলে এসছি। একেবারে বালা কাম করছেন। আজকে ঢাকা শহরে মানছি বুঝবো নোয়াখালী লেগো কত বড় কলজা, হ্যাঁ, বিয়ে শাদীর মধ্যে কত টিয়া খরচ করে। একদম ঠিক কথা কইছো। এগুলি না, তোরা একখান কথা কই, মনোযোগ যে হন, ভুল করন যাইতো না। আর 10 গানা 5 গানা অজ্ঞামা তো মাইয়া জমাই, তা আবার লন্ডন তো নাইতে আছে। আরে 2 দিন পরে বিয়ে শাদী হয়ে গেলে খেদমত কেমনি কইরম, কোনো ভুল করন যাইতো না, সব কিছু ঠিকঠাক করন লাগবো। কেন খালাম্মা, হ্যাঁ মনে আয়া পড়ছে। আয় 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 ভাইয়া আইয়া নাই, আপু আইয়া। ও আইছে চলে এসে কেন? না না না, ঠিক আছে, থাক বাবা, থাক 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 থাক। ওমা, এটা কথা বলা হয় না। এরে তুই এনো। আপনি বাবিজি কি কন, হ্যাঁ, আঙ্গ দেশের মানুষের কলজা যে কত বড় এটা আপনি বুঝতেন না, এর লাগে তো আঙ্গরে রয়েলের কলজার লগে তুলনা করে। কি যে চাপাবাজি শুরু করছে, রয়ালের মতো কলিজা। ভাবি ঠিকই কইছেন, ঢাকা শহর বা কম কিসে, আমরা তো ছোটবেলা থেকে হাজি চাচা হাজি বিরিয়ানি, বোরহান চাচার বোরহানি খায় বড় হয়েছি। বাপ দাদার আমল থেকেই আমরা রাজার হালে চলে আসতেছি। নবাবী বিল্ডিং, মিষ্টি পান তো আছেই। আপনি ঠিকই কইছেন, আন রইলে ঢাকার মানুষ, তা আবার হুরান ঢাকার, হ্যাঁ, আন আবার রাজধানীও ঢাকায়, এদের লাগে আর কোনো কথা চলেনি, বুঝেন না? এরে এমিয়া এমিয়া, জি ম্যাম। আজ যে একটা কেক অর্ডার দিছি, কেকটা আর কতক্ষণ লাগবে? ম্যাম, ওই যে চকলেট কেকটা, হ্যাঁ, ম্যাম ওইটা হইতে আরো 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। আই কি এনে বইটা দেখছেন নি ভাবি, হ্যাঁ, একটা কেক অর্ডার দিছি, এতক্ষণ সময় লাগে? এরে আই কোন সময় যাই, এতক্ষণ আর বইতে সম্ভব নেই, কিটা যে করি। আচ্ছা তুই একটা কাম করো, তোমার নাম্বারটা দাও, আই লই তুই আমার বাসায় ডেলিভারি দিয়ে দিও কেকটা। ভাবি দেখছেন নি কারবার, আই তো আর মোবাইল আনিনো। আচ্ছা তুমি আমার মায়ের নাম্বারটা লেও লেও লেও। হ্যাঁ 0। এরে তুই কি করছ? তুই আর গাছ সর্ব থালা দিছ কি লাই, হ্যাঁ, তুই জানিস না আর কাপড়ের দাম কত? সরি ম্যাম। এত সরি কোথায় লই, শয়তানের বাচ্চা কোনাইকা, হ্যাঁ, আই তো বিরুদ্ধে মামলা করেন, তুই রেস্টুরেন্ট বন্ধ করে দিম। ফলানছেন ভাবি থাকতো নই দোকান, তোর নামে আমি মামলা করে মুহূর্তে তুই যে ব্যাপারটা করছ, যে যে খবর আছে, তুই কথা করছ আর আন লগে। নোয়া খাইল্লা বুড়ি কোথাকার এইভাবে একটা চর মারলো, হ্যাঁ? ও জানে আমি কে? ও ভাবছে আমি রেস্টুরেন্টের ওয়েটার। এই প্রতিশোধ যদি আমি না নিচ্ছি, দাঁড়া, মুন্নির এখন মেসেজ পাঠাবো। ঠিক আছে। রে, আরে আবার কে মেসেজে বিশ করছে? এই নাম্বার তো আই কোনোদিনও চিনি না। তাইলে হেতে মনে হয় আরে চেনে, নাইলে আর জন্মদিন আর নাম হেতে কেমনে জানলো? দেখি ওকে কল দিয়ে দিই। আজব, বাপ্পি চৌধুরী, এই নামের তো কোনো ব্যাডার আইসিনি না। তাহলে বাপ্পি চৌধুরীকে
হেতে আর সিনে কেমনে? হ্যালো মুন্নি, কি খবর? আচ্ছা ভাইয়া আপনি কে? আর জন্মদিনে উইশ করছেন? আমি কে সেটা না হয় পরে বলবো। ধরে নাও যে আমি একজন অজানা পথিক, আর অচেনা মানুষকে কি বার্থডে উইশ করা পাপ বা নিষেধ আছে? না না সেইটা না, আই জানতাম স্যার আন্নে আর নাম নাম্বার জন্মদিনের তারিখ কোনই আছেন? মুন্নি, আমি একটু বাইরের সাথে মিটিং এর মধ্যে আছি তো, বুঝছো? আমি একটু মিটিংটা করি, তোমার সাথে আমি রাত্রে 10:30টার পর কথা বলবো। ওকে ওকে, বাই। ওম্মা কল কাটি দিল, কিন্তু হাতে কে? নাম বাপ্পি চৌধুরী, নাম শুনি তো মনে হয় অনেক বড় লোক ঘরের হলা। তাছাড়া কি এর বায়ারটা আরে লগে মিটিং আছে, কল কাটি দিছে, নিশ্চয়ই অনেক ধনী ঘরের হলা। কিন্তু হাতে কে? আরে কিভাবে চেনে? কেমনে আসছস আর লগে এত বড় প্রতারণা করতে? তুই নাকি বাপ্পি চৌধুরী, আরে উনি সে নাকি হাসপাতালের দোকানের কর্মচারী। কত আশা ছিল আর তো আরে লই যে তুই আরে বিয়া করি লন্ডনে লই যাইবা, আমি আমার লন্ডনে বউ বলে তো তুই আরে লন্ডনে নিতি না, তুই আরে নিতি ওই হাসপাতালের দোকানে তালা বাড়ি দোনের লাই। মুন্নি, মুন্নি বিশ্বাস করো, আমি তোমাকে সত্যিকারে ভালোবাসি। শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য আমি এই সবকিছু করেছি, বিশ্বাস করো। রাখ তোর ভালোবাসা। এই শুনো, এটা একটা ফতারক বুঝুনি। আরে এত তো ফারকে বাদাম বেচতো, আলোকে বাটপাড়ি পর্যন্ত করছে। আর অনেক এনে আইছে আর মাইয়ের জীবন নষ্ট করি ভালোবাসা দেখে বেললাই। তোর ভালোবাসার খেতা পড়ি। আমি এত কথা বুঝি না, আন্নে খালি কোন হাতের আই কিয়া কইরুম? হ্যাঁ হিরে, তুই আর মতো সত্য না লেগে আর মায়ের জীবনটা নষ্ট করছো কেন? আমি কত আশা করি বই রয়েছি, কত বাজার করাইছি, হেতারে দিয়ে রান্না বাড়ি করছি, কত টিয়া নষ্ট করছি তোর লাই। আরে আমরা এত কথা কনের কিলে? হ্যাঁ আব্বা, আন্না খালি আর অনুমতি দেন, আই আতের লাড়িতে হিড়ি হাসপাতালে নিয়ে ভর্তি করে তুই আই। মারে লাইলো রে, মারে লাইলো। ওই মিয়া খারাপ ভাই, কি হয়েছে? কি কুত্তা লৌড়ানি দিচ্ছি নি, দৌড়াইতেছো গেলা? ভাই যান আপনি এই জায়গায়, আর আপনাকে আমি পুরো দুনিয়া খুঁজতেছি। কেন ভাই এই নোয়াখালী ফ্যামিলিরা তো অনেক ঝামেলা করতেছে, আমাকে বড় ভাই বাপ্পি ভাই আছে না, বাপ্পি ভাইরে বাইন্দা পিটাইতেছে। ও কি এত বড় সাহস ওই নোয়াখালী পরিবারের? বাপ পিড়ি বাইন্দা পিড়িতেছে? হ্যাঁ ভাই, এতক্ষণে মনে হয় ওরা আমার বাপ্পি ভাইরে পিটাই মাইরে ফেলাইছে। এত বড় সাহস ওই নোয়াখালীর গোষ্ঠীর? ওই মিয়া তুমি এক কাম করো, তুমি মহল্লার ব্যক্তির গিয়ে কইবা আলম ভাইয়ে ক্লাবের হুমকা আইতে কইছে। ব্যক্তিরা আইতে কইবা যাও, আমি মিজান ভাই হলে আগাইতেছি, যাও। ভাই কোনো সমস্যা নাই, আমি পোলাপান খবর দিতেছি, পোলাপান আয়া পড়বো। কিন্তু একটা কথা ভাই, খালি এই পোলাপান দিয়ে পিড়াই লইব না, অগো এই ফকির নির্বুতে পুলিশে দিতে হইব। আপনি আগান, আমি পুলিশ খবর দিতেছি। যাও তাড়াতাড়ি যান ভাই। সত্যের তাড়াতাড়ি আইতে কইবা ক্লাবের হুমকে। নোয়াখালীর বাচ্চারা করি না টিস্যু বক্স গান দিয়া। টিস্যু তো নাই। নাই কেন? আরে বাথরুমে গেল ইয়াই, টয়লেটেও টিস্যু নাই খেলাম মা। বাবা, আমি মুন্নির জীবন কোথায় নষ্ট করলাম? আমি তো বরং মুন্নিকে বিয়ে করেছি। আমি বিয়ে করা তোর জীবন কেন নষ্ট হবে? এই চুপ থাক। কি এর বিয়া? হ্যাঁ এই বিয়ে হইতে পারে না। আর যদি ওইও থাকে তাহলে আর মাইয়ের লগে আজ যে তোর কাছে তুই ডিভোর্স লই, কাইলে আর মাইয়ের বিয়ে ঠিক করে এলাম। আমি এত কথা বুঝি না, আমি আই হেতাটি ক্রিয়া কইরুম। ফুলাই গিয়ে কত বড় সাহস, এত মায়ের খাওয়ানো পর মুখে মুখে কথা কয় হাতে, দেখছেন নি? আরে আল্লাহ, আল্লাহ আর মায়ের জীবনটা শেষ হয়ে গেল। এত মধু মধুর কথা না কই কি করবেন সেটা করেন। মুন্নি, টাকা পয়সায় কি সব? ভালোবাসা কিচ্ছু না? আমার মনে হয় কি তুমি যদি আমার সাথে থাকো, আমরা সত্যি সত্যি কোনো একদিন লন্ডন থেকে ঘুরে আসতে পারবো। শোনো, স্বামী স্ত্রী সম্মিলিত শক্তি যে কত বড় একটা শক্তি তুমি চিন্তাও করতে পারবে না। ও এখন আরো কত কিছু কইবা রে। আব্বা আম্মা, আমি কই কি
যখন তা তো হয়ে গেছে, আর কলে সেটা লেখা ছিল এইটাই হয়েছে। এতে তো আরে বিয়া করে লাইছে, অন্ত হেতের হিডি কোনো লাভ হইতো না। আই কই কি আন্নেরা হেতের মানিল না। আরে কি কর কি বিয়া আর কি মানি দেবো আই শুনেন, আপনি আজকে হেতাতুন ডিভোর্স নোয়ান, এর হরে আইয়ার মাইয়ারে অন্য করে বিয়ে দিব, হেই করে হেতে কামলা থাকবো, কামলা কাম করে খাইবো। আম্মাই কিন কি এখন? আর তালাক হইলে আর কি আর বিয়ে হইব নি? মানুষ আমার তালাককে বেটি কইব। চুপ থাক, তালা গলি কি বিয়ে হয় না? হ্যাঁ, বিয়ে কি আটকাই থাকবো নি? তুই কি কম সুন্দর নি? আজকা এই মুহূর্তে আই অনে তোরে তালাক লইউ, আর 1 ঘন্টা হর আই তোরে বিয়ে দিউ। এই রাখেন আপনার বিয়া। এই বাপি রসগুল। আরে নিজাম ভাই আপনি আর এত লোকজন লয়ে আমার পাশে কিল্লা আপনাদের মতো পরিবারের সাথে সাধারণ কথা দিয়া চলবে না, এই জন্য মহল্লার সবাইকে নিয়ে আসছি। দেখেন নিজাম ভাই, মুখ সামলায় কথা কন আমরা বলতেছি। শুনেন, ইয়ে না আর বাসা, হ্যাঁ ইয়ে না আমরা কি করবো না না করবো এটা আন্ডা বিষয়, এটা হলো আনে মাথা কমাইন না। কোনটা আপনার পারিবারিক? হ্যাঁ, আপনি জোর করে বাপ্পিকে বেঁধে রেখেছেন, এটা আপনার পারিবারিক? এটা আন্ডা জামার লোকে কি করবো না না করবো এটা আপনার জিগা মনে, আপনি বাইরের মানুষ ইয়ে না গলাইন না। জি জি জি, আপনাদের নোয়াখালীতে বোধহয় নতুন জামাইকে এইভাবে বেঁধে রেখে তাকে মারপিট করে আপ্যায়ন করা হয়, তাই না? আমরা তো একটু আগেও শুনতে পেলাম আপনারা বলাবলি করছিলেন যে আপনার মেয়েকে ডিভোর্স নেবেন, তাও আবার মেয়ের অমতে। এই ধরনের দুমুখ নীতি যতদিন পর্যন্ত আপনি না ছাড়বেন ততদিন পর্যন্ত আপনাদের মান এবং হুঁশ কোনোদিনই একত্রিত হবে না। দেখেন, আঙ্গো মাইয়া বালা মন্দ আমরা বুঝি, এটা আঙ্গো দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো করবে। আপনাদের মতো লোভী বাবা মায়ের জন্য আজকে ঘরে ঘরে 60% মেয়ে ডিভোর্সি। আপনাদের প্ররোচনায় মেয়েরা সাহস পায় তার হাজব্যান্ডকে মারধর করতে, যাতে করে তাদের হাজব্যান্ড তাদের স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয়। এতে ক্ষতি হয় কার আপনি জানেন? আপনাদেরও কোনো ক্ষতি হয় না, ছেলেদেরও কোনো ক্ষতি হয় না, ওই ডিভোর্সি মেয়েটারই সবচেয়ে বড় ক্ষতি হয়। একদিকে ডিভোর্সি বলে অবহেলা করে কেউ তাকে বিয়ে করতে চায় না, অন্যদিকে যৌতুকের লোভে অনেকেই ডিভোর্সি মেয়েদেরকে বিয়ে করে, কিন্তু বিয়ের পরে কি হয়? ওই মেয়েটিকে সারা জীবন ডিভোর্সি এবং অন্যান্য কটু কথা শুনতে হয়, খোটা শুনতে হয়। এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে মেয়েটা আত্মহত্যার পথ বেছে নেয়। আর এর জন্য দায়ী কারা জানেন? আপনারাই এর জন্য দায়ী। আর তালাকের মানে বুঝেন? হাদিসে রয়েছে যে স্বামী স্ত্রীর মধ্যে যখন তালাকের সম্পর্ক হয়ে যায় তখন আসমান জমিনে বিশাল ফাটল হয়ে যায়। যেখানে তালাককে আপনাদের কাছে পুতুল খেলা মনে হয়, যেখানে আপনারা বোঝাবেন মেয়েকে স্বামীর সঙ্গে একসাথে থাকতে, তা না করে আপনারা কান কথা পড়িয়ে মেয়েটাকে উদ্বুদ্ধ করেন তালাক দিতে। তালাকের আগে দেখবেন কতজনে বলবে আপনার মেয়ের তালাক নিয়ে নিন, আমি বিয়ে করব, অথবা আমার কাছে অনেক ভালো ছেলে আছে তার সঙ্গে বিয়ে দিয়ে দিব। কিন্তু তালাকের পরে দেখবেন সবই মিথ্যা, কেউ আপনার কাছে এগিয়ে আসবে না। যদিও কেউ রাজি হয় সেটা যৌতুকের লোভে রাজি হয়। এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন না, আমরাও বুঝতে পারি না, বুঝতে পারে শুধু তালাক প্রাপ্ত মেয়েটা। আঙ্গনে মাফ করে দেন, আমরা আসলে না বুঝি বাপির গায়ে হাত তুলছি, মারছি। আর নগো এই কথার মর্ম আমি মন থেকে কোনোদিন বুঝি না, জানিও না। মাফ করে দেন আঙ্গরে। বাপ আমাদের কাছে না, বাপ চাইবেন আপনার মেয়ের কাছে আর আপনার মেয়ের জামাইয়ের কাছে। এনাম ভাই, আরেকটা কথা বলতে চাই। এই যে আপনি জেলার ভেদাভেদ করেন, হ্যাঁ, আপনার হাতের 5 আঙ্গুল কি সমান? সমান না। নোয়াখালীর লোকদের ভেতরেও ভালো মন্দ আছে, যেমনি সমস্ত জেলার লোকজনের ভেতরে ভালো মন্দ আছে। আপনি নোয়াখালীর বলে আপনি সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, এটা তো ঠিক না। আজকে আপনি যে বিজনেস করেন তার ক্লায়েন্ট কারা? সবাই কি নোয়াখালীর? না, তারা তো বিভিন্ন জেলার। এখন এই বিভিন্ন জেলার লোকজন যদি আপনার সঙ্গে ব্যবসা করা বন্ধ করে দেয় তখন আপনার ব্যবসা কি হবে একবার ভেবে দেখেছেন? তাই টাকার অহংকার দেখিয়ে বা জেলার কথা বলে মানুষকে তাচ্ছিল্য করবেন না, এতে নিজেরই ক্ষতি হবে। ভাই আপনারা আরো মাফ করে দেন। সত্যি কথা বলতে কি, আমি আসলে অন্ধ হয়ে গেছিলাম টিয়া পয়সার কাছে, ব্যাংক ব্যালেন্সের কাছে, কিন্তু একবারও চিন্তা করি না মানুষের খালি টিয়া পয়সা থাকলে হইতো না,
আমি হয়তো টিয়া হলা একটা হোলার কাছে বিয়ে দিলাম, কিন্তু এই হোলা যদি চরিত্র খারাপ হয়, হ্যাঁ, তাহলে ওই টিয়া হইসা দিয়ে কিরমু? দেখা গেল ওই হোলা নেশাবান করি আর মাইয়ের উপর অত্যাচার করব, তাহলে তো ওই টিয়া হইসার কোনো লাভ নাই। ভাই, আমি আর ভুল বুঝতে পারছি। আমি প্রতিজ্ঞা করতে আছি আন্নগো বেগুনের কাছে, আমরা আর কোনোদিন শহর জেলা ধনী গরিব লই কোনো তুলনা করতাম না। আমরা বেগুনি হম আর কে? হ্যাঁ, ঠিক কথা কইছো। তুমি আমার মাফ করে দিও বাবা, বুঝলি? আমরা আসলে ভুল করে হেলাইছি, তোমার অনেক মারধর করছি, অনেক উল্টাপাল্টা কথা বলছি। আসলে আপনারা যে আপনাদের ভুলটা বুঝতে পেরেছেন, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। তুই আরে ক্ষমা করে দাও। আই না বুঝি তোর উপর কম অত্যাচার করি না। ঠিক আছে, আই তোমারে ক্ষমা করে দিন, কিন্তু লন্ডন গিয়ে লাগতো না লন্ডন, তুই টিয়া পাইবা কই নাই। তার চেয়ে বরং আমরা ঢাকাতেই হানিমুন করব। বড় ভাই, তাইলে তো সবকিছু মিট হয়ে গেছে গা, আমরা থাকে কি করুম? ওই মেয়েরা ল, তোমরা ল যাইগা, আরে ল। এনাম সাহেব, আপনাকে একটা নিউজ দেই। নিউজ? কি নিউজ আছে ভাই? বাপ্পি হচ্ছে আমার ভাগ্নে, আর রিনা ও হচ্ছে বাপ্পির খালাতো বোন। রিনাকে আপনাদের বাসায় কাজের মেয়ে হিসেবে রাখা হয়েছিল, যাতে আপনাদের বাড়ির সমস্ত খবরাখবর আমরা পাই। মানে? মানে খুব সহজ, আপনার মেয়ে মুন্নির জন্য আমি আবার ভাগ্নের বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম, আপনি আমাকে এড়িয়ে গিয়েছিলেন। তখনই আমি একটা প্ল্যান করি, রিনাকে আপনার বাসায় কাজের মেয়ে হিসেবে পাঠিয়ে দিই, যাতে আপনাদের বাড়ির সমস্ত খবরাখবর আমরা পেয়ে যাই। কি এখন হাসানি? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরো একটা সারপ্রাইজ আছে। আবার কি সারপ্রাইজ আছে? বাপ্পি কিন্তু ওই ফুড কর্নারের কর্মচারীও না, বাদাওয়ালাও না। ও ইংল্যান্ড থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে এসে ব্যবসা শুরু করে। ওই ফুড কর্নারের মালিক ও। আর এরকম সারা দেশে আরো 50টা আউটলেটর আছে। আরে কিয়া কোন এগিন আই আমরা লোক কোলাকুলি করি। আসেন, আসেন। হাসতে হাসতে আর মাইয়া সবাই লন্ডনে গিয়ে না রে, আজ কি খুশি লেগেছে, কল ঝাড়িয়ে দিতে পুলিশ দিলে ধরে হাত ধরে। হ্যাঁ, একদম ধরে রাখো ভাই, আমাদের কি খুশি লাগতেছে আমি আপনাকে বলে বুঝতে না ভাই। জানো শুনেন, আমি আজকের এই আনন্দের দিনে একটা জিনিস ঘোষণা করতে চাই, সেটা হইলো আমার ইজ্ঞামাত্র মাইয়া, বুঝেননি? আমার এই মাইয়ার বিয়া আমি ধুমধাম করে দিব। এই পুরো অত্র এলাকা একদম এমন ভাবে জানবো এই নোয়াখালী পরিবারের একটা মাইয়ার বিয়ে হইতেছে। সব ডিস্ট্রিক্টের এলাকা যত লোকজন আছে সবারই দাওয়াত করবো। আপনি যে লোক নিয়ে আসেন সেগুন গিয়া আরো শত শত লোক আসবো, বিশাল কমিউনিটি সেন্টার ভাড়া করবো। সেখানে মনে করেন যে যারা যারা খাইতে চায় একদম ধনী গরিব হইতে শুরু করে সবাইকে নিয়ে মনে করেন যে বিশাল আয়োজনে আমার মেয়ের জাঁকজমকপূর্ণ ভাবে বিয়ে হবে।